আমাদের উঠোনে কত সুন্দর আর কত বড় একটা আইসক্রিম গাছ হয়েছে, আর কত সুন্দর সুন্দর আইসক্রিমও ধরেছে। তুই কি আইসক্রিম খাচ্ছিস? এই আইসক্রিমটা কি খেতে অনেক মজা রে। আমারও আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে, আমাকে একটু আইসক্রিম দিস না? বললেই হলো আইসক্রিম দিতে? আমি তোকে কোনো আইসক্রিম দিতে পারবো না, তোর মা বাবাকে বলবি আইসক্রিম কিনে দিতে। রূপা, তুই এমন কেন করছিস? আমাকে একটু আইসক্রিম খেতে দে না। রূপা, সে কখন থেকে তোকে ডাকছি, বাড়ির আশপাশে কোথায় তোকে খুঁজে পাচ্ছি না। এখানে তুই কি করছিস? আইসক্রিম নিয়ে এসে এখানে খাচ্ছিস? আর এই ছেলে লোক শেফার মেয়ে তোর সাথে কি করছে? এই ছোট লোকের মেয়ে, তুই আমার রূপার কাছে কি করছিস রে? এক্ষুনি বাড়ি যা। টিয়া আমার কাছ থেকে আইসক্রিম খাওয়ার জন্য জোর করছে। ওকে আমি কখন থেকে বলছি আইসক্রিম দিতে পারবো না। টিয়া, তোদের মতো লোকেগুলো সব সময় লোভী হয় ঠিকই। আমার মেয়ের কাছ থেকে বুঝিয়ে বুঝিয়ে আইসক্রিম খাওয়ার ধান্দা। এখান থেকে চলে যা বলছি, একদম আমার মেয়ের কাছে আসবি না। ভাগিনী কাকিমা, তুমি আমাকে এভাবে কেন বলছো গো? তোমাদের তো অনেক টাকা, তোমরা আইসক্রিম কিনে খেতে পারো। আমি তো কখনো আইসক্রিম খেতে পারি না, কারণ আমাদের এত টাকা নেই। রূপার কাছে একটু আইসক্রিম চেয়েছি। বাবা, ও বাবা, আমাকে কি একটা আইসক্রিম কিনে দিবে? আমার না খুব আইসক্রিম খেতে মন চাইছে। জানো বাবা, আজ যখন আমি রূপার সাথে খেলতে গিয়েছিলাম, তখন দেখি রূপা একটা আইসক্রিম খাচ্ছে। আমি ওর কাছে একটু আইসক্রিম খেতে চাইছিলাম, কিন্তু রূপা আর রূপার মা বাঘিনী কাকিমা আমাকে অনেক বকাঝকা করেছে আর বলেছে আমি যেন কখনো রূপার সাথে খেলতে না যাই। কেন বায়না ধরেছিস মা? আর তুই কেন বাঘিনীর মেয়ের কাছে গিয়ে আইসক্রিম চেয়েছিস বল আমাকে। আহা গিন্নি, আমার মেয়েটাকে কেন এভাবে বলছো? টিয়া, তুই কোনো চিন্তা করিস না রে মা। আমার তো রোজগারের অবস্থা ভালো নয়, হাতে একটু টাকা হলে আমি তোকে আইসক্রিম কিনে খাওয়াবো রে মা। ঠিক আছে বাবা, আমি আর কখনো আইসক্রিম খেতে যাইবো না। তোমার কাছে যখন টাকা হবে, তুমি আমাকে তখনই আইসক্রিম কিনে দিবে। আমি আর কখনো আইসক্রিম খেতে বায়না ধরবো না। টিয়া, আমি একটু পুকুর ঘাট থেকে জল আনতে যাচ্ছি, তুই কিন্তু কোথাও যাবি না। বুড়িমা, ও বুড়িমা, এইখানে আপনি কি করছেন? এখানে তো দেখছি টাকা পড়েছে। এই টাকাটা কি আপনার? বুড়িমা, আপনি এদিকে তাকান তো দেখি, আপনি কথা বলছেন না কেন? আপনার টাকাটা তো নিয়ে নিন। কি আশ্চর্য ব্যাপার, বুড়িমা তো কোনো কথাই বলছে না। কি হলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এই টাকাটা রেখে তোমাকে পরীক্ষা করছিলাম। তোমার মনে সত্যি কোনো লোভ নেই, তুমি অনেক সৎ, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি বলো তোমার কি চাই, আমি তোমাকে সেটাই দেব। পরি, আমার তেমন কিছু চাওয়ার নেই গো। আমি যে এক অভাগা মা, আমার মেয়েটা আমার কাছে একটা আইসক্রিম খেতে চাইছে। টাকার অভাবে আমি আমার মেয়েটাকে একটা আইসক্রিমও কিনে দিতে পারিনি। তোমার যদি কোনো কিছু দেয়ার থাকে, তাহলে আমাকে একটা আইসক্রিম দাও, যাতে করে আইসক্রিমটা আমার মেয়েকে দিয়ে আমার মেয়েকে খুশি করতে পারি। শেফা, তুমি সত্যিই অনেক ভালো, তুমি আর মন খারাপ করো না। এই নাও, এই ছাড়াটা আমি তোমাকে দিচ্ছি। এটা বাড়িতে নিয়ে রোপণ করবে, আর পরের দিন দেখতে পারবে এই গাছটিতে অনেক আইসক্রিম ধরবে। সত্যি বলছো পরি? এই গাছটাতে আইসক্রিম ধরবে? তাহলে তো অনেক ভালো হবে, আমার মেয়েটা যে আইসক্রিম খেতে পারবে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব, তুমি অনেক ভালো। আজ আমার অনেক বড় উপকার করলে পরি। মা,
আমাদের উঠোনে কত সুন্দর আর কত বড় একটা আইসক্রিম গাছ হয়েছে, আর কত সুন্দর সুন্দর আইসক্রিমও ধরেছে। এইসব আইসক্রিম এখন আমরা খাবো, তাই না মা? আর এখন আমি প্রতিদিন আইসক্রিম খেতে পারবো, আমার বন্ধুদেরকেও দিতে পারবো। ওগো, এইবার মনে হয় সৃষ্টিকর্তা আমাদের ওপর মুখ তুলে চেয়েছে। তোমাকে আর কষ্ট করতে হবে না। এখন থেকে তুমি আইসক্রিমগুলো বাজারে নিয়ে বিক্রি করবে, তাহলে দেখবে আমাদের সংসারটা খুব ভালো করে চলবে। ওগো শুনছো, আমাদের গ্রামের শ্যাপা শিয়ালি নাকি একজন জাদুকারী পরীর কাছ থেকে একটা চারা গাছ পেয়েছে, আর সেই চারাটি নাকি বড় হয়ে আইসক্রিম ধরেছে, আর শ্যাপা শিয়ালিনী নাকি সেই আইসক্রিম বিক্রি করে অনেক বড়লোক হয়ে যাচ্ছে। তাই নাকি গিন্নি? এটা আবার কি করে সম্ভব? সত্যিই যদি শেপা শিয়ালিনী সেই জাদুকরি চারা পেয়ে থাকে, তাহলে তুমিও ওই পুকুরে যাও। আমি যে এভাবে ছাড়া নিয়ে এসেছে, তুমিও সেভাবে ছাড়া নিয়ে এসো। আরে আমি তো শুনেছি শেপা নাকি শুধু টাকা দিয়েছিল, কিন্তু এখানে তো দেখছি টাকার সাথে সোনার হাড়িও আছে। নিশ্চয় বুড়িমার ওই সোনার হাড়িটা নয়। আমি ওই সোনার হাড়িটা লুকিয়ে রাখি আর টাকাটা শুধু বুড়িমাকে দিই। বুড়িমা, আপনি তো দেখছি এখানে বসে আছেন। এই যে এখানে আপনার টাকাটা পড়ে আছে, এই নিন আপনার টাকা। বাঘিনী, তুমি অনেক লোভী। আমি তো এখানে শুধু টাকা রাখিনি, আমি এখানে একটা সোনার হাঁড়িও রেখেছিলাম। তুমি তোমার লোভ সামলাতে পারোনি। তুমি একজন জমিদারের বউ হয়েও তোমার লোভ সামলাতে পারোনি। সামান্য আইসক্রিম গাছের জন্য তুমি এখানে চলে এসেছো। তাই তোমার এই লোভের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে, কারণ আমি যেমন সততার পুরস্কার দিই, তেমনি লোভের জন্য শাস্তিও দিই। এই নাও, আমি আমার জাদুর শক্তি দিয়ে তোমাকে গরিব বানিয়ে দিচ্ছি। এখন থেকে তুমি একজন গরিব পশু হয়ে গিয়েছো। পরি, তুমি আমাকে এই শাস্তি দিও না, দয়া করে আমাকে মাফ করে দাও। আমি ভুল করছি পরি। আমি শ্যাপা শিয়ালিনীর সামান্য আইসক্রিম গাছের লোভে এত কিছু করছি। আমাকে মাফ করে দাও, প্লিজ আমাকে মাফ করে দাও। হ্যালো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেও। আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।